তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। আজকে খুবই চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, আপনাদেরকে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনুষ্ঠান শুরু করব কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত আগে শুনি, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। শোয়েব ভাই আমাদের সাথে আছেন, আমাদেরকে তেলাওয়াত শোনাবে, এরপরে বিষয় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াত আপনাদেরকে শোনানোর, আমরা শোনার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, যেহেতু আমাদের এই সোনার বাংলাদেশ, আমরা যখনই নিজের দেশ নিয়ে কারোর সাথে কথা বলি, তখন কিন্তু নিজের দেশকে ফুটিয়ে তোলার জন্য কিভাবে বলি আমরা, অলি আল্লাহর বাংলাদেশ। আর এই অলি আল্লাহর বাংলাদেশের অলিদের সম্রাট, বাংলাদেশের যিনি সম্রাট আছেন, তিনি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহি।
হয়তোবা আপনারা যে যে অঞ্চলেই থাকেন না কেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার নাম শুনেননি বা তাকে জানেন না বা তার মাজার শরীফ কোথায় জানেন না এমন লোক খুবই কম পাওয়া যাবে বাংলার ঘরে ঘরে। প্রত্যেকটা ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার চর্চা আছে, তার গুণকীর্তন চলে এবং সবাই জানি আমরা আলহামদুলিল্লাহ। আজকের বিষয়ও নিয়েছি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার জীবনী, শুনবো আউলিয়া کرام সম্পর্কে, শুনবো তার অর্থাৎ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার কি অবদান বাংলাদেশে তিনি রেখেছেন, কোথা থেকে সফর করে এসেছেন এবং তার দিনের দাওয়াত দেওয়ার ধরন কেমন ছিল, এবং শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার সদকায় আজ সিলেটবাসী নয় পুরো বাংলাদেশবাসী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এত সুন্দর ইসলাম ধর্ম, এরপর শরিয়াত, ইসলাম, আল্লাহ তার রাসূলকে যদি বলি আমরা এই সকল আউলিয়া একরামের অনুসরণ করে তাদের নেকির দাওয়াতের মাধ্যমে, তাদের কষ্টের মাধ্যমে, তাদের এই কোরবানির মাধ্যমে আজ আমাদের কাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। তো আজ জানবো সেই মহান ব্যক্তি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার সম্পর্কে, জানবো তার জীবনী সম্পর্কে, সাথেই থাকবেন হামদে বারি তাআলা শুনি। এরপর আজকের যে বিষয় নিয়েছি আমরা এই বিষয় নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সুলাইমান আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও শুনবো মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা আমরা শুনবো আজকের অনুষ্ঠানে। চলুন কোরআনে পাকের তেলাওয়াতের পরে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह बुला लो फिर मुझे ऐशा बहरो बर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में। मेरा गम भी तो देखो मैं पड़ा हूँ दूर तैबा से, सुकून पाएगा बस मेरा दिले मुज़तर मदीने में। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবা, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার, ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখনো দেখি হেরেম অবাক হয়, কখনো দেখি হেরেম অবাক হয়, কখনো আবার দেখি নিজেকে, কখনো দেখি হেরেম
অবাক হয়ে কখনো আবার দেখি নিজেকে নিয়ে এলো কোথায় ভাগো যে আমার নিয়ে এলো কোথায় ভাগো যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য জিকাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরত রয়েছে সুযোগল জিকিরত রয়েছে সুযোগল শুনছে আজান আমারে কর্ণযোগল শুনছে আজান আমারে কর্ণযোগল আজানের ধ্বনি শোনা যায় বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অপরূপ তব দয়া হে মাওলা কি অপরূপ তব দয়া হে মাওলা কি অপরূপ তব হেরেম হে মাওলা কি অপরূপ তব দয়া হে মাওলা কি অপরূপ তব হেরেম হে মাওলা আশা যাওয়া লিখে দাও ভাগ্যে আমার আশা যাওয়া লিখে দাও ভাগ্যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাত হতে তোমায় পাঠিয়েছি খুদা জান্নাত হতে তোমায় পাঠিয়েছি খুদা চুমু দিয়েছে হাবিবে খোদা জান্নাত হতে তোমায় পাঠিয়েছি খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা হে সঙ্গে আসবদ ভাগো যে তোমার হে সঙ্গে আসবদ ভাগো যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য জিকাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ কি মজাদার কালাম আল্লাহ 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 দর্শক শ্রোতা আজকের বিষয় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনশাআল্লাহ তাআলা শুনবো সুলাইমান ভাই থেকে শুরু করব আউলিয়া কেরামের জীবনী নিয়ে যেহেতু শুরু করব আজকের আলোচনা এর বরকত রয়েছে ফজিলত রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে আউলিয়া কেরামের আলোচনার বরকতের কথা বলা হয়েছে সুলাইমান ভাই আজকের বিষয় তো শুনে নিয়েছেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের ছোট বড় শহর গ্রাম যেখানেই বলেন না কেন এমন এমনও গ্রাম পাবেন বাংলাদেশে হয়তোবা 4-5 বার ঢাকা থেকে যেতে হলে 5-6 বারও গাড়ি চেঞ্জ করতে হয় ট্রলার চেঞ্জ করতে হয় লঞ্চ চেঞ্জ করতে হয় ওই গ্রামে গিয়েও আমার শাহজালালের নাম আপনি শুনবেন এমন এমন দেওয়ানা এমন এমন আশিক আউলিয়া কেরামের আছে যেহেতু বিষয় আজকের ওনার উরুস মোবারককে কেন্দ্র করে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজকে মহান ওলিয়ে কামেল সুলতানে বাঙ্গাল যাকে বলা হয় হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহির স্মরণে আজকের এই অনুষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক মানব জাতি প্রত্যেক ক্ষেত্রেই আমরা যখন দেখি কোরআন এবং হাদিসে পাকের মধ্যে আমাদেরকে প্রত্যেক জিনিসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মোটিভেশন করা আছে, এই বিষয়ে আমাদেরকে তাগিদ দেওয়া আছে আমরা কি করব না করব। প্রায় সময় আমাদের অনেক সময় বুঝে আসে না, বা আজকে আমরা এই যে জিনিসটা নিলাম, আজকে বিশেষ করে ওনাকে স্মরণ করা, এটা কতটুকু কোরআন হাদিসের মধ্যে আছে, বা এটা কতটুকু এটা সাপোর্ট করে, এই ব্যাপারে যদি আমরা দেখি, সর্বপ্রথম হচ্ছে সহজভাবে যদি বলি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনারাও বুঝবেন, আমরা প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা কিন্তু আমাদেরকে পড়তে হয়, তা হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রত্যেক নামাজে এবং প্রত্যেক মুসলমান সাধারণত সবারই মুখস্থ থাকে। তো আপনার তাফসিরের মধ্যে তাফসিরে বাইদাবি, ইমাম বাইদাবি আলাইহির রহমা সূরা ফাতিহার অনেক সুন্দর তাফসির ব্যাখ্যা করেছেন। উনি এর মধ্যে কিছু কথা উল্লেখ করেছেন আজকের সাথে মিল আছে। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে অর্থ যদি আমরা দেখি, সবাই আলহামদুলিল্লাহ আমরা জানিও যে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের যিনি মালিক, বিচার দিবসের মালিক। এতটুকু আয়াত পর্যন্ত বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তালিম দিচ্ছে যে সর্বপ্রথম একজন মানুষের জন্য, মুসলমানের জন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আকীদা, এবং একটা মানুষের মুসলমানের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আকীদা। আর এই আয়াতগুলোতে আল্লাহর উপরে যে আকীদা, এইগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে। এরপরের আয়াতে যদি আমরা দেখি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা হে আল্লাহ আপনার জন্য ইবাদত করি এবং আপনার থেকে আমরা সাহায্য প্রার্থনা করি। তো বলা হচ্ছে মানুষের আকীদা যখন ঠিক হয়, এরপরে তার যে স্টেপটা আসে এটা হচ্ছে ইবাদতের, আকীদার পর হচ্ছে ইবাদতের স্টেপ। আচ্ছা, ইবাদত হয়ে গেল দুইটা জিনিস, তারপর হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আকীদাও পেয়ে গিয়েছো এবং ইবাদতও করছো, এখানেই শেষ না, আবার আল্লাহর কাছে এটার জন্য দোয়াও করতে হবে, হেদায়েত সঠিক রাস্তায় থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনটা জিনিস বয়ান করলেন। এরপর বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত প্রদান করেছো, নিয়ামত দিয়েছো। আচ্ছা, তাহলে বোঝা গেল তিনটা জিনিস আমরা যদি হাসিল করতে চাই, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখালেন সর্বপ্রথম, যে এই তিনটা জিনিস যদি আপনি হাসিল করতে চান, আপনার জীবনের সাথে পরিচালনা করতে চান, তাহলে কি লাগবে? আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে হবে ওই সমস্ত লোকদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। এই যে চারটা জিনিস। এরপর আল্লাহ তাআলা বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকের রাস্তা না যাদের উপর আল্লাহ তুমি লানত করেছো, গজব করেছো। পাঁচটা বিষয়ে জাকির ভাই বলার উদ্দেশ্য সহজভাবে বুঝবে যে এখানের মধ্যে আমরা এটাও বুঝতে হবে আমল, আকীদা, ইবাদত এইগুলো থাকার পাশাপাশি এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ যে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের উপরে নিয়ামত দিয়েছেন। কারা? মিনান নাবিয়িনা, মিন এটা মিনে বয়ানিয়া, অর্থাৎ বয়ান করে দিচ্ছে কাদের উপরে? তো বললেন মিনান নাবিয়িনা, সর্বপ্রথম নবীগণ যারা আছে তাদেরকে নিয়ামত দিয়েছেন। ওয়াস সিদ্দিকিনা, এবং যারা সিদ্দিকিন আছে তাদেরকে, ওয়াস শুহাদা, এবং শহীদ যারা আছেন শুহাদাগণ, ওয়াস সালিহিন, এবং নেককার বান্দা যারা আছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নিয়ামত এই চারজনকে ভাগ করে দিয়েছেন। তাহলে আমরা যদি সঠিক পথে থাকতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর নবীকেও মানতে হবে, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে, এর সাথে সাথে আল্লাহর ওলিদেরকে আমাদেরকে মানতে হবে কোরআনে হাদিসে পাকের আলোচনা অনুযায়ী। এখন যদি কেউ বলে আমি নবী মানি এবং সাহাবায়ে কেরাম মানি, কিন্তু আল্লাহর ওলিদেরকে মানি না,
তার মানে হচ্ছে আপনি সঠিক রাস্তাতে থাকতে পারবেন না। এই আয়াতের একটা অংশ সে অস্বীকার করলো বা ছেড়ে দিল। সলেহীন মানেই নেককার ব্যক্তিদেরকে বোঝানো হয়। উলামায়ে কেরামরা বলা হচ্ছে এটাই সলিহীন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সলিহীন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সলিহীন আজকে আমরা যাদের আলোচনা করছি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উদ্দেশ্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলো যখন হয়ে গিয়েছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ তাআলা বললেন ওয়া আন্না হাযা সিরাতি, এই যে তাদের রাস্তাগুলো আল্লাহর ওলি, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার রাস্তা, ফাত্তাবিউহু, এবার তোমরা এটাকে ইত্তিবা করো। তাহলে আল্লাহর ওলিদেরকে মানতে হবে, এদের আলোচনাও করতে হবে, এরা যেভাবে চলেছেন ওনাদের পিছনে আমাদেরকেও চলতে হবে। তাহলে বোঝা গেল যে আজকে আমরা যে আলোচনা করছি আল্লাহর ওলিদের, এটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলার হুকুমও, এটা আল্লাহ তাআলার হুকুমও রয়েছে যে তোমরা যদি ভালো রফিক, ভালো বন্ধু পেতে চাও তবে সলেহীনদের সঙ্গে স্পর্শে চলে যাও। হাসানা উলাইকা রফিক, জি জি, ভালো বন্ধুর সঙ্গে স্পর্শে থাকতে চাও তবে তোমরা সলেহীন যারা তাদের সংস্পর্শে চলে যাও, তাদের সাথে থাকো, তাদের সাথে বন্ধুত্ব করে নাও। আর প্রত্যেক অলি, যে সকল অলিদের ব্যাপারে আমরা আলোচনা করি, আল্লাহ তাআলার সকল অলিরাই কিন্তু আলিম, সকল অলিরাই আলিম। হ্যাঁ, আপনি তার ব্যাপারে যদি দেখেন যে সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সেটা আপনার আকল দিয়ে খাটাবেন না, সে তো মাদ্রাসায় পড়ে নাই, আলিম কিভাবে হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের যে এক ধারাবাহিকতা সিস্টেম রয়েছে, যে অলি আছে, অলি আল্লাহ তাআলা যাকে বন্ধু বানিয়ে নিয়েছেন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জ্ঞান দান করেছেন, সে মাদ্রাসায় পড়ুক আর নাই পড়ুক, প্রত্যেক অলি আলিম। আর প্রত্যেক আলিম কিন্তু আবার অলি না, এটা আবার এই সিস্টেম, প্রত্যেক আলিম অলি না, কিন্তু সকল অলিরাই আলিম। আর আলিম এবং অলি অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু, তাদের সংস্পর্শে যাওয়া, তাদের আলোচনা করা। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারকে বা তার দরবার শরীফে যতবার যাওয়া হয়েছে, দাওয়াত ইসলামী ওয়ালারা তো যখনই, আমি এটা দেখেছি বড় থেকে বড়, ছোট থেকে ছোট সব জিম্মাদারকে, যদি সে এমন কোনো এরিয়াতে মাজার শরীফ আছে আর সেখানে তার জাদওয়াল বা কোনো দিনই কাজে বা অন্য কোনো কারণে সে গিয়েছে সেখানে, তো একটা আন্তরিকতা কেমন, ওই মাজার শরীফে উপস্থিত হবেনি, হাজিরি দেবেনি, ওই আল্লাহর ওলির দরবারে যাবেন এবং তার থেকে ফয়েজ ও বরকত অর্জন, সেখানে গিয়ে দোয়া করা। এটা দাওয়াত ইসলামী ওয়ালাদের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দেখা যায়। রুকনে শুরা, নিগরানে শুরা, এরাও যতবার বাংলাদেশে সফর করছেন তাদেরকেও দেখলাম গভীর রাত কিন্তু চলে গেছেন মাজার শরীফে হাজিরি দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আজকের আলোচনার বিষয় আউলিয়া কেরামদেরকে নিয়ে, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে। জাকির ভাই, যদি আপনি অনুমতি দেন, দুইটা হাদিসে মোবারক আজকে যেহেতু আলোচনা নিয়েছি, আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে কিন্তু অনেকে আছে মনে করে যে আমরা শুধু ইবাদত করব, আল্লাহর ওলি, মাজার, ইনাদের আলোচনা, এগুলো প্রয়োজন কি, এগুলো কেন করব, বা এগুলো বিদ্বেষী যেটাকে আমরা বলি নাই, বা হাদিসে পাকে কোরআনের মধ্যে এগুলো নাই। আমরা তো কোরআনের মধ্যে শুনলাম, তো হাদিসে পাকের মধ্যে কিন্তু রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে এরকম, যখন আল্লাহর ওলিদের, নেককার বান্দাদের আলোচনা করা হয়, ওইখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুম মিনাল আম্বিয়াই মিনাল ইবাদা, যে আম্বিয়ায়ে কেরামদের জিকির করা এটা হচ্ছে ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আজকে আমরা বসেছি, আজকে ওনার নামে আমরা মাদানী কাফেলায় গিয়ে ওনার আলোচনা করছি, আজকে ইজতিমা করছি, দোয়া করছি, ওনার জীবন নিয়ে আমরা কথাবার্তা বলছি। আমি অনেকের কাছে এরকমও শুনেছি, নাউজুবিল্লাহ, এখন বর্তমানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার কারামতকেও বলা হচ্ছে এগুলো কিচ্ছা কাহিনী, আস্তাগফিরুল্লাহ, এরকম বলা হয় যে এগুলোর কোনো ভিত্তি নাই বা এগুলো আলোচনা লাভ কি। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের ব্যাপারে যখন আলোচনা করা হয় তো বলা হচ্ছে যিকরুস সালিহিনা মিনাল কাফারা, আপনি যখন আল্লাহর ওলিদের আলোচনা করবেন আপনার গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। সামনে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ফজিলতের কথা বয়ান করেছেন কি আউলিয়া কেরামের আলোচনা করা নিজের গুনাহের কাফারা, তো সেখানে আমরা কেন করব না? আর প্রত্যেকটা মানুষই দাবি করবে এটা যে আমি গুনাহগার। যদি সে এটা না বলে যে আমি গুনাহগার, আর তবে কি বলবে? আমি নেককার। হয়তো বলতে হবে যে আমি গুনাহগার, যদি সে স্বীকার না করে তবে বলবে আমি নেককার। আর যে বলবে আমি নেককার, তার মধ্যে তো আলামত কিসের, এটা আমরা ভালোই জানি, যে নিজের নেককার হওয়ার ব্যাপারে সে স্বীকার করছে আমি নেককার। আর এটা কখন আসবে? যখন ভিতরে নেকির ব্যাপারে তার কিছু জমে যাবে, যে আমি অনেক নেক করেছি, অনেক আমল করেছি, আমি তো নেককার। আর তখন তার মধ্যে এই কাজটা, এই চিন্তাভাবনা আসবে, আর সে তখন মুখে প্রকাশ করবে আমি নেককার। তো সে কিভাবে নেককার হতে পারে যার মধ্যে এই নেকির অহংকার রয়েছে? প্রত্যেকটা ব্যক্তি যেহেতু আমরা গুনাহগার দাবি করি, আর গুনাহগার দাবি করার পর আমাদের কাজই হয়েছে গুনাহের কাফারা খোঁজা,
কিভাবে আমার গুনাহ মাফ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, আমার নেক উম্মত যারা আছে, নেক উম্মত যারা আছে তাদের আলোচনা করো, তোমাদের গুনাহের কাফফারা হয়ে যাবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তো বলেছেন, আপনি যে কথাটা বলেছেন যে যে ব্যক্তি মনে করবে যে আমি নেককার, যেদিন থেকে সে মনে করতে হবে সে তার ধ্বংসের কারণ প্রথম ধাপে সে আজকে আল্লাহ 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 আল্লাহ। তো এমন অনেককেই পাওয়া যায় দাবিদার, কিন্তু একটু চিন্তা করা উচিত আমাদের অন্তরে কি আছে। মাইনুদ্দিন ভাই আছেন, কিছু আলোচনা শুনি মাইনুদ্দিন ভাই থেকে। আলহামদুলিল্লাহ, আজকের যে আলোচনার বিষয় বাংলার সম্রাট সুবহানাল্লাহ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন আদর্শ, তার আল্লাহ ওলিদের শান মর্তবা নিয়ে যে আলোচনা হচ্ছিল, এর সাথে আলহামদুলিল্লাহ আমাদের সুলাইমান ভাই অনেক কারিম থেকে যে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের জন্য কী মর্যাদা রেখেছেন, তাদের জন্য কী সুসংবাদ রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের বহু স্থানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আউলিয়া কিরামের শান, মান, ইজ্জতকে, আজমতকে বর্ণনা করেছেন, জি, যা অস্বীকার করা মূলত কোরআনে কারিমকে অস্বীকার করা। যেটা আমার সোলাইমান বলল যে আমাদের মধ্যে অনেকেই আজকে প্রশ্নবিদ্ধ, মানে আমরা আঙুল তুলি আল্লাহ তাআলার ওলিদের শানের ব্যাপারে, একটা আমতের ব্যাপারে, হয়তো অজ্ঞতার বশতে অথবা শয়তানের ওয়াসওয়াসা, জি, এই দুটা ছাড়া কিন্তু অন্য কোনো কারণ না। তো এ ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে অসংখ্য হাদিসে কারিমা এসেছে। আল্লাহ তাআলা প্রিয় মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ তাআলার ওলিদের শানের ব্যাপারে, মানের ব্যাপারে, ইজ্জত দেওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে আলোচনা করেছেন। এমনি করে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে 30 জন আবদাল আছে, তাদের দ্বারা জমিন বিদ্যমান থাকে, এই জমিন স্থির থাকে তাদের দোয়ার বরকতে, তাদের দ্বারা তোমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। অর্থাৎ তারা যে নেক আমল করে, আল্লাহ তাআলার প্রতি তাদের যে ইবাদতের মাত্রা রয়েছে, এর কারণে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়ে থাকি, রহমত স্বরূপ বৃষ্টি পেয়ে থাকি। এরপর হচ্ছে তাদের মাধ্যমে আমরা যে সাহায্য প্রার্থনা করি, আমাদের সাহায্য পেয়ে থাকি। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা আবু নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন যে আমার ওলিকে কষ্ট দিবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহ তাআলার ওলিদের মাধ্যমে কিন্তু আমরা এই রহমত পেয়ে থাকি। কারণ আমরা এই যে দুনিয়াতে, যদি আমি আজকে আমার জায়গা থেকে দিই, আমার দর্শক শ্রোতা যারা রয়েছে, যারা প্রশ্ন তোলে, আঙুল তোলে আল্লাহ তাআলার ওলিদের শানের ব্যাপারে, তো তাদের একটু চিন্তা করা উচিত যে আমি আজকে সারাদিনে কতটুকু নেক আমল করেছি, আমি আজকে কতটুকু ভালো কাজ করেছি, আমি আজকে আমার মা বাবার কতটুকু ইজ্জত সম্মানকে রক্ষা করেছি, আমি আজকে কতটুকু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমার সময় অতিবাহিত করেছি। আর আমি আল্লাহ তাআলার এই নিয়ামত পাচ্ছি, এই আমি সকাল হতে না হতেই রিজিক আমার সামনে এসে যাচ্ছে, আমি যখন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তখন আমার আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিচ্ছেন। এইভাবে করে অসংখ্য যে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত বলে শেষ করা যাবে না। এগুলো আমি কিসের মাধ্যমে পাচ্ছি, যেটা আমি কোথায় কিসের মাধ্যমে পাচ্ছি, সেটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার নেক বান্দাদের, আল্লাহ তাআলার ওলিদের বরকতে, তাদের ইবাদতের বরকতে, তাদের দোয়ার বরকতে আমাদেরকে আল্লাহ তাআলা এই রহমতগুলো দান করেন। আবার আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিন্তু অন্য হাদিসে মোবারকায় বলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করো না, তাহলে আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় যে আমরা যাতে এই ধরনের আঙ্গুল তোলা, অজ্ঞতাবশত হোক, কারো প্ররোচনায় পড়ে হোক, দুষ্ট শয়তানের কুচক্রে পড়ে হোক, যেকোনোভাবে হোক, এবং কোনো মানুষের হয়তো মানুষ শয়তান যেটা বলা হয়, যে দেখতে মানুষ কিন্তু ভিতরে ধোঁকা দেওয়ার জন্য অনেকে আছে, এরকম লোকদের যাতে আমরা যাতে না বসি। আরেকটা বিষয় এখানে মাইনুদ্দিন ভাই, যে বিষয়টা স্পষ্ট হয়ে যায় সেটা হলো গিয়ে না জানার কারণে, বেশিরভাগটাই না জানার কারণে। এখন আপনার হাতে কিতাব আছে, আপনি কিতাব থেকে পড়ছেন একটা, আর আমাকে শুনাইতেছেন আর একটা। এখন আমি তো কিতাব খুলে দেখিনি কিতাবের মধ্যে কি আছে, আপনি যা বলছেন আমি সেটাই শুনলাম, আর সেটার উপরেই বিশ্বাস করে, সেটার উপরে আমল করছি। এমনটা যেন না হয়। আমার বুঝে না আসলে আমি কিতাব খুলি,
কিতাব খুলে অধ্যয়ন করি, তারপরও বুঝে না আসলে ওলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের কাছে যাই, তাদের কাছে গিয়ে ওই কিতাব সম্পর্কে লেখা সম্পর্কে জিজ্ঞাসা করি, বলে এখানে একজন আল্লাহর অলির জীবনী লেখা আছে, তার এই কারামত লেখা আছে, আমার বুঝে আসে না, আপনি একটু বুঝে স্পষ্ট করে দেন। ওই আলেম ইদিন হয়তো বা আপনাকে কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবা ইকরামের কল থেকে আপনাকে বুঝিয়ে দিবে যে এটার আসল রহস্য, আসল বিষয়টা কি। এখন না বুঝে, জ্ঞান অর্জন না করে, অধ্যয়ন না করে, ওলামায়ে ইকরামের কাছে না গিয়ে নিজে নিজে যেন এটা আমরা ধারণা না করে নেই। একটা তো হলো গিয়ে একজন ব্যক্তিকে দেখতে আলেমের সুরতে আসে, দেখতে আলেমের মতো লাগে বা জ্ঞানী ব্যক্তির মতো লাগে, তার থেকে শোনা এবং গ্রহণ করা। বাট দেখতে হবে ওই ব্যক্তি আকিদা সে বলার মধ্যে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করছে কিনা, আর ওই ব্যক্তি সম্পর্কে জানতে হবে তার আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আছে কিনা। আর একজন ব্যক্তি হয়েছে ফাসিক, প্রকাশ্যভাবে সে ফাসিক, এখন তার মধ্যে আছে কি, সে বলবে কি, আর আপনি মানবেন কি, এটাও একটা দেখার বিষয়। এক ব্যক্তি প্রকাশ্যভাবে সে ফাসিক, অর্থাৎ না দাঁড়িয়ে আছে এক মুষ্টি, না সে নামাজে ঠিকমতো যায়, না তার মধ্যে পর্দার কোনো হুকুম আছে, না তার মধ্যে ফরজের কোনো হুকুম সে পালন করছে, এখন সে বলছে কি আর আপনি মানবেন কি, এটা একটা স্বাভাবিক বিবেক জ্ঞান দ্বারা আপনার প্রশ্ন। তারপর দেখা যায় যে ওই ধরুন যে আপনি যে ধরনের লোকের কথা বলেন, সে নিজের হকের ব্যাপারেই, নিজের অধীনস্থদের হকের ব্যাপারে সে জানে না, তো সে কিভাবে আল্লাহর ওলির হকের সম্পর্কে কে জানবে, কি জানবে? ইসলাম এখানে বলেছে যারা নারী, মহিলা, তাদের অর্থই হলো তারা গোপনে থাকবে, পর্দায় থাকবে। যে ব্যক্তির কথা শুনছি আমরা যে মাজারে যাওয়া যাবে না বা আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, দোয়া করা যাবে না, সে নাম্বার এক আপনার দেখা চোখে, আপনার চোখের সামনে এই ফরজকে সে তরক করছে, আল্লাহর হুকুমকে। তার ওঠা বসা চলাফেরা মহিলাদের সাথে, পুরুষের চেয়ে তার সামনে মহিলা বেশি। তো আপনার সাধারণ বিবেকে কি বলে? এ ব্যক্তি নিজেকে বাঁচাতে পারছে না জাহান্নামের আগুন থেকে, শয়তানের ধোঁকা থেকে, সে একজন আল্লাহর ওলির হক কি বয়ান করবে? যেখানে কিতাবের মধ্যে বর্ণিত সে ইলমে দিন সবচেয়ে উত্তম যে কোরআনে কারিমের শিক্ষা, বলা হচ্ছে যে কোরআনকে শিক্ষার জন্য হলো, শিখানোর জন্য হলো পরনারীর সাথে দেখা করো না। আর সেখানে আমি পরনারীর সাথে দেখা করছি, কথা বলছি, তাদেরকে অনেক কিছু বলছি, এরপরে আবার আমি আউলিয়া কেরামের শানে বেয়াদবিমূলক এমন কথা বলে, আল্লাহ তাআলা হেফাজত দান করুক। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলার মাজার শরীফ সম্পর্কে বা তার জীবনী সম্পর্কে, তার উরুস মোবারক সম্পর্কে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। আমি বলবো দাওয়াত ইসলামী ওলাদের সাথে মাদানী কাফেলায় সেখানে সফর করেন, এরপরে গিয়ে দেখেন আল্লাহ তাআলার দয়ায় সেখানে কি হয় এবং কেমন আমল করানো হয়, কি নেকির দাওয়াত কিভাবে দেওয়া হয়, তারপরে বুঝবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, অনেক সময় আলোচনা শুনলাম। নাতে রাসূলের পরে দর্শকের কল আছে, কলগুলো শুনবো। এরপরে আজকে যেহেতু বিশেষ করে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা, আমরা মানকাবাত শুনবো একটু পরে, আগে নাতে রাসূল মকবুল শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। রহমতের
মেঘমালা শিও ছায়া দিতে থাকে রহমতের মেঘমালা রহমতের মেঘমালা শিও ছায়া দিতে থাকে শিও ছায়া দিতে থাকে প্রিয় নবী দিওয়ানা প্রিয় নবী দিওয়ানা প্রিয় নবী দিওয়ানা ঘর থেকে বের হলে প্রিয় নবী দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী মা আমিনার দুলারে সব নবীদের সরদারে মা আমিনার দুলারে মা আমিনার দুলারে মা আমিনার দুলারে সব নবীদের সরদারে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জলে মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জলে ছাড়ো চিন্তা পৃথিবী সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা সারা বিশ্বে একটি জায়গা সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা আর তা হলো মদিনা আর তা হলো মদিনা যেথায় আমাদের মতো যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই পাই প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই পাই প্রিয় নবীর দক্ষিণা প্রিয় নবীর দক্ষিণা আমরা
নবীর দখিনায় প্রিয় নবীর দখিনায় প্রতিটি দিন যাই যে চলে প্রিয় নবীর দখিনায় প্রতিটি দিন যাই যে চলে চিন্তা পৃথিবী চলো মদিনায় সবে চিন্তা পৃথিবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে যে বিষয় চিন্তা করলে আল্লাহ তাআলা দুনিয়াও দিবেন আখিরাতও দিবেন, ওই চিন্তাটা করাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোনো কবি বলে না, একজন মানুষ দুনিয়ার জন্য যতটুকু দৌড়ায় তার 100 ভাগের 10 ভাগও যদি আখিরাতের জন্য দৌড়ায় তবে সে দুনিয়াও পাবে আর আখিরাতও পাবে। কিন্তু আমরা সম্পূর্ণটাই দুনিয়ার দিকেই দৌড়াচ্ছি, হয়তোবা এই কারণে না দুনিয়া পাচ্ছি না আখিরাত পাবো। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আরও কিছু কথা বলবো, এর পূর্বে দর্শকের কলগুলো শুনবো। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা শত শত বছর পূর্বে সফর করে বাংলাদেশে এসেছেন। যেহেতু ইয়ামেনি বলি তাকে, বুঝতে হবে সে ইয়ামেনি, বাংলাদেশের সে অর্থাৎ জন্মগত নয়, আল্লাহর ওলি। ইয়ামেন থেকে সফর করে সে বাংলাদেশে এসেছেন। শত শত বছর পূর্বে একজন ব্যক্তি, না যখন বিমান ছিল, না এত সহজ সফরের ইন্তেজাম ছিল, কিছু ছিল না। ভাবা উচিত একজন ব্যক্তি যিনি যার নেকির দাওয়াতে আমার পূর্বপুরুষ মুসলমান হয়েছে, তার ধারাবাহিকতা আল্লাহ তাআলার দয়া আমরাও মুসলমান হয়েছি, তো কোথায় এসে উপস্থিত হয়েছিল? যেখানে তার মাজার শরীফ, কি মনে হয় সেখানে কি একটা গায়বীভাবে মসজিদ তৈরি করা ছিল? শাহজালাল এসেই সেখানে অবস্থান করেছেন। যেখানে তিনি এসে অবস্থান করেছেন আশেপাশের সব মানুষগুলো কি মুসলমান ছিল? কি মনে হয় আপনাদের যে তিনি আসার সাথে সাথেই মানুষ তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার কথাগুলো গ্রহণ করে নিয়েছে, সে এসেই খাবার তৈরি পেয়েছে, বিছানা রেডি পেয়েছে? কি মনে হয়? না, শত শত বছর পূর্বে আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা যখন নেকির দাওয়াত নিয়ে বাংলাদেশে এসেছেন, শুনবো আমরা এই কথাগুলো। আগে দর্শকের কিছু কল শুনি, SMS-গুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি বলছি নোয়াখালী জেলা, থানা হাতিয়া, ইউনিয়ন নিজুমদ্বীপ। আমার নাম মোহাম্মদ রিয়াজ। আমি সবসময় আপনাদের মাদানী চ্যানেল দেখি। আমি একটা গজল শুনতে চাইছিলাম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনবো আমরা। শোয়েব ভাই আছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, নোট করে রাখেন শোয়েব ভাই, পরে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। বরিশাল, আমার নাম কারি মোহাম্মদ হানিফ। মাদানী অনুষ্ঠান আমি শুনি, আর শোনার ফলে আমি তো আগে জানতামই না, এখন আমি পাইলাম, পাইয়া আমি খুব খুশি। সবাই দেখছেন, এটাই দেখে খুব ভালো লাগে। দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। বরিশাল থেকে আপনি কল করেছেন, শুধু শুনবেন না দেখবেনও। তার কারণ শোনার চেয়ে যদি দেখাশোনা দুইটাই হয়ে যায় তবে আরও একটু বেশি মজা পাবেন। আমি কথা বলছি, কোন আন্দাজে বলছি, কিভাবে বলছি, যদি দেখেনও, আমি আশা রাখি আপনি দেখেন, কিন্তু আপনি শুধু বলছেন আমি মাদানী চ্যানেল শুনি। আল্লাহ তাআলা কবুল করেন, সবসময় সাথে থাকবেন। আজকে আপনি দেখেছেন, ভালো লেগেছে, আপনার আবেগেই বলে আপনার কাছে ভালো লেগেছে। আশা রাখি আপনি নেকির দাওয়াতের মাধ্যমে অন্যান্যদেরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি। আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠানটি দেখছি। মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি হামদে বাড়ি তালা শুনতে চাই, সেটা হচ্ছে বড় আশা যে আমার আমিও যে যাব। শুনিয়ে দিলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কালামগুলো আপনাদেরকে শোনাই, এর মধ্যে কিছু ভাগ আছে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে, ওটাকে আমরা হামদে বাড়ি তালা বলবো। আর যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পড়া হয় সেটাকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। আউলিয়া কেরামের শানে যেটা বলা হয় সেটাকে মানকাবাত বলবো।
এছাড়া যেগুলো বলা হয় এগুলোকে কালাম বলেই চালাতে পারি আমরা। একটা কালাম শুনিয়ে দিন, এই কালামটা শুনিয়ে দিন। আর যদি আপনার এটা বুঝে না আসে যে এটার মানকাবাত না হামদে বাড়ি তালা না নাতে রসুল, তো আপনি এক কথায় বলে দিতে পারেন আমাকে একটা কালাম শুনিয়ে দিন বা এই কালামটা শুনিয়ে দিন। তো কালামের মধ্যে এটা হলো গিয়ে আপনার সবগুলোই চলে আসে। কালাম বললে কালাম বলে সবগুলোই চলে আসে। আপনি যেটা শুনতে চান ওটা শুনিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। তবে হামদে বাড়ি তালা এক জিনিস, আর মানকাবাত আর এক জিনিস, নাতে রসুলে মকবুল আর এক জিনিস। এটা অনেকে তো আমরা বুঝতামই না, আমি নিজেও বুঝতাম না। একটা সময় তো সবগুলোকে আমরা ঢালাওভাবে গজল বলতাম, গজল। তো আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামী আলা হজরত আমির আহলে সুন্নাত আমাদেরকে এগুলো শিখাচ্ছেন যে কোনটাকে কি বলেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। ঠিক বলছি, মাইনুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান আমি তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় শুনতেছি, তো ভালো লাগছে শুনতে আপনাদের অনুষ্ঠান। আমি সকাল সন্ধ্যায় আমি বাড়িতে আমি দেখি, আমাদের পরিবারের সবাই দেখে ভালো লাগে এবং হাদিস কোরআনের কথাবার্তা হয় তো খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। দোয়া করি আপনার জন্য, এভাবে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। ঢাকা জেলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনাদের চ্যানেল আমরা প্রায় 1-1.5 বছর ধরে আমি দেখতেছি, মাদানী চ্যানেল। মাশাআল্লাহ, 1-1.5 বছর ধরে মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় কাবাবপাড়া থেকে বলছিলাম। আমি এখন মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমান পূর্ণ প্রবাদ দেখতেছি, আমার খুব ভালো লাগা। আমি একটি নাচ শুনতে চাই, আমিও যাবো একদিন মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। পঞ্চগড় থেকে মাদানী মুন্না প্রায় সময় আমাদেরকে কল করেন, আমিও যাবো একদিন মদিনায়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা কবুল করে নিক। শুনবো এবং পাশাপাশি আজকে মানকাবাতও শোনাবো আপনাদেরকে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার ব্যাপারে। সুলাইমান ভাই, যে বিষয়টা কলের আগে তুলে ধরছিলাম, স্বাভাবিকভাবে যদি আমরা দেখি বর্তমান সময় আমরা মাদানী কাফেলায় সফর করি, অনেক দর্শক আছে যারা প্রতি মাসে মাদানী কাফেলায় সফর করছেন। এই জমানাতে এসে আমরা যখন মাদানী কাফেলায় সফর করি, আগে থেকেই নিগরানরা মসজিদ নির্ধারণ করে রাখেন, কতজন ইসলামী ভাই থাকবে তাও নির্ধারণ থাকে, আমিরে কাফেলা কে হবে তাও নির্ধারণ থাকে। একটা সময় মাদানী মার্কাজ থেকে আমরা মাদানী কাফেলায় সফর করি, আর সফর করার জন্য ফয়জানে মদিনার সামনে থেকে গাড়িতে উঠি, আর যেখানে গিয়ে আমরা যে এলাকায় সফর করব ওই এলাকা মসজিদের সামনে গিয়ে গাড়ি থেকে নামি। যদিও বাসের পরে আবার অটোতে উঠতে হয় বা রিক্সায় উঠতে হয়, কিন্তু এটা নাকি 1 ঘন্টা হাঁটার পরে, এটা না, বাস এখান থেকে গাড়িতে উঠলাম আর সেখানে গিয়ে পৌঁছে গেলাম, একটা সহজ হয়ে গেল। দ্বিতীয়ত ওখানে যাওয়ার পরে এমন এলাকা আছে ওয়েলকাম জানানোর জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, যে মাদানী কাফেলার আশেকানে রসুল আসতেছে, ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। এরপরে যাওয়ার সাথে সাথে এমন এলাকা আছে ঠান্ডা পানি, শরবত, নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার বলতে হয় না, চলে আসে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে এত বছর আগে বাংলাদেশে সফর করলেন, তার জমানায় কি সব ছিল? কি মনে হয়? আসলে জাকির ভাই, আপনি যেই কথাটা বলেছেন আসলেই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আমাদের। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে যদি আমরা দেখি, উনার আসলে জীবন সাধারণ ছিল না। ইনি আলহামদুলিল্লাহ সম্মানের দিক দিয়ে অনেক সম্মানিত ছিল। 704 বছর পূর্বে তিনি সফর করে বাংলাদেশে এসেছেন। 700 বছর পূর্বের ইতিহাস যদি আমরা একটু দেখি, মুসলমানের সংখ্যা, মসজিদের সংখ্যা, যাতায়াতের ব্যবস্থা কেমনটা ছিল? জি, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মূল নোকতা যদি আমরা বয়ান করি, তা হচ্ছে দেখেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে কিতাবের মধ্যে এরকম এসেছেন যে এনার বয়স তখন মাত্র 32 বছর ছিল, একদম যুবক ছিল। জি। আর এনার জীবনের ব্যাপারেও আসে, ইনি যখন ছোট অবস্থায় এনার আব্বা আম্মাকে হারিয়ে ফেলে, মা বাপ দুনিয়া থেকে চলে যায়। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি এনার মামার কাছে তরবিয়ত নিয়ে বড় হয়েছেন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভিলায়েতের
দরজাও দান করেছেন। সুবহানাল্লাহ। তো ভেলায়াত পাওয়ার পরে এনার ঘটনার মধ্যে এও আসে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার দয়ায় ইনি অনেক বড় কেরামতের অধিকারী ছিলেন। যে এনার এটার ব্যাপারে অনেক আমি বিভিন্ন কিতাবও পড়লাম যে এই ঘটনাটা কয়েকটি কিতাবের মধ্যে আসছে যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা এর সূচনা বাংলাদেশে আসার শুরুটা যদি আমরা দেখি এনার মামাও অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো এনার আর সবচেয়ে বড় হচ্ছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মা এবং বাবা উভয় দিক থেকে ইনি সৈয়দ ছিলেন। মা এবং বাবা ইনি কুরাইশি ছিলেন, আর মায়ের দিক থেকে ইনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারার মাধ্যমে আলহামদুলিল্লাহ শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা শুরু হয়। তো দেখেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনাকে ওনার মামা যখন তরবিয়ত দিলেন, সব কিছু দেওয়ার পরে জঙ্গলে পাঠালেন। তো ইনি জঙ্গলে যাওয়ার পরে মশহুর আছে যে একটি বাঘ এবং আপনার হরিণ এর সাথে মুআমালা হয়। তো বাঘ আপনার ওই হরিণের দুটি বাচ্চা খেয়ে ফেলে। তো আল্লাহ তাআলার দয়ায় ওই হরিণদের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে ওই হরিণ যখন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে বিচার দিলেন, তো এটা খুবই সুন্দরভাবে বিচারও করেছেন। তো যাই হোক, এটার দিকে আলোচনা যদি না যায়, এতটুকু বলি, তো এই ঘটনা দেখার পরে এনার মামা বললেন যে ভিলায়াতের যে জিনিস আপনি হাসিল করেছেন, এবার আপনার দ্বারা মানুষের উপকার, আপনি ইসলামের প্রচার করেন। এনাকে যখন পাঠালেন, তো এনার জীবনীর ব্যাপারে আসছে ইনি শুধু একদিনে কিন্তু আসে নাই বা এক সপ্তাহ আসে নাই, এক এক দেশ সফর করেছেন। সফর করতে করতে যখন বাংলাদেশে আসছে, এমনও না যে বাংলাদেশে আসলে এনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন, আসার আগেই টিকিট ইত্যাদি কেটে রেখেছেন, সবাই নিয়ে যাবে না। ইনি যখন সুরমা নদীর আগে কিনারায় ওই পারে যাবেন, তো বলা হচ্ছে ইনি আসার সাথে সাথেই যখন গায়রে মুসলিম যারা আছে, তো এদের যে রাজা বাদশাহ ছিল, ওই নদীর যত যানবাহন ছিল, যত কিছু ছিল, গাড়ি আপনার নৌকা ইত্যাদি সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, আসতে পারবে না। অমুসলিমরা করে দিয়েছে। দেখেন, রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এনার ব্যাপারে আসছে, অনেক কষ্টও দিয়েছে এনাদেরকে, নেকির দাওয়াতের ব্যাপারে খাবার বন্ধ করে দিয়েছে, খাবার দেয় নাই, থাকার জন্য স্থান দেয় নাই, এনাদেরকে আসার জন্য কোনো জায়গা দেয় নাই। আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন, আল্লাহ তাআলার ভিলায়াত হাসিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সুরমা নদী, এটা আমরা সবাই জানি যে আলহামদুলিল্লাহ জায়নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ পার হয়েছিল। জায়নামাজ বিছিয়ে তারপরে ইনার পুরো সফরটা যদি দেখি আমরা, সফরের মধ্যে আমরা এরকম কোনো জায়গা দেখে নেই লেখা আছে ওইখানে গিয়েছেন, মেহমানদারি করিয়েছেন, খাবার খাইয়েছেন, আরাম করেছেন, না, শুধু প্রত্যেকটা জায়গায় জায়গায় কষ্ট। আচ্ছা, এরপরেও কি নেকির দাওয়াত ছেড়ে দিয়েছেন? না, এটা বলছেন কি না এত যন্ত্রণা নেকির দাওয়াত দিতে আজকে থেকে বন্ধ করে দিলাম, এটা করে নাই। কিন্তু এ থেকে শিক্ষা অর্জন করা উচিত। আমরা যারা মুবাল্লিগ আছি, আমরা যারা দায়ী হিসাবে নিজেকে দাবি করি বা নেকির দাওয়াত দেই, আমাদের উচিত যে অল্পতেই যেন আমরা হার না মানি। একটা হয় না, আর পারছি না বা আমাকে দ্বারা সম্ভব না, এটা যেন না বলি আমরা। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা প্রত্যেকটা ঘাটিতে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তাকে বাধা দেওয়া হয়েছে, তার উপর অত্যাচার চালানো হয়েছে, কিন্তু আমরা অল্পতেই একটু গরম বেশি, আজকে নেকির দাওয়াত দিতে যাওয়া যাবে না, গরম বেশি, আজকে ঠান্ডা বেশি, যাওয়া যাবে না, বাইরে ঠান্ডা বেশি। তো শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা যখন আসছেন, ওনার জমানায় তো ঠান্ডা গরম ছিল, তাই না? আচ্ছা, এখন যে সুব্যবস্থা, ওই জমানায় কি ছিল এটা ভাবি মাঝে মধ্যে আমি, সোলাইমান ভাই, প্রায় সময় চিন্তা করি আল্লাহর ওলিরা এক দেশ থেকে আরেক দেশে সফর করছেন, আমরাও করি আর তারাও করছেন। আমরা করার জন্য, আমরা যখন দেশের বাইরে সফরে যাই তো কত ইন্তজাম থাকে, কত আয়োজন থাকে, আর তারা করছেন কোনো আয়োজন ছাড়াই, বাস যা আছে তা নিয়ে বের হয়ে গেছেন, নদী পাড়ি দিয়েছেন, আর জঙ্গল পাড়ি দিয়েছেন, আর মরুভূমি পাড়ি দিয়েছেন, নিজের পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন। তো এরপরেও নেকির দাওয়াত দেওয়ার এক চিন্তা ভাবনা কেমন ছিল, আর তাদের এই কষ্টের ফল তো আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আজ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলোচনা। আসলে দেখেন, ওনারা এইগুলো করার ক্ষেত্রে আল্লাহর ইবাদতকে অনেক প্রাধান্য দিয়েছেন, অনেক ইবাদত করেছেন। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলার জীবনের ব্যাপারে এসেছেন, ইনি একটানা 40 বছর যাবৎ রোজা রেখেছেন, এবং বিভিন্ন উলামায়ে কেরামরাও ইনাকে আপনার সৌমুদ দাহার যেটাকে বলা হয়, মানে স্থায়ীভাবে রোজা রাখা, যেই দিনগুলো আছে বছরে 5 দিন ব্যতীত, এছাড়া অন্য অন্য দিন ইনি রোজা রেখেছেন। আবার বলা হচ্ছে কিয়ামুল লাইল, সারা রাত্র ইনি ইবাদতও করতেন, নেকির দাওয়াতও দিতেন। এর ফল
আলহামদুলিল্লাহ বর্তমানে বলা হয় আল্লাহ তাআলার দয়ায় এই আল্লাহর ওলি এত কষ্ট এত কিছু করেছেন। মুবাল্লিগদের জন্য এটাও অনেক কিছু যে আমরা যেটাতে যত বেশি কষ্ট করব আল্লাহর ইখলাস ফলাফল ততই মিষ্টি। সুবহানাল্লাহ, দেখেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আসছে, উনি যখন নেকির দাওয়াত দিলেন এই আপনার পাক ভারত উপমহাদেশের এই সাইডে কিন্তু কোনো মুসলমান একদম কম ছিল হাতে গোনা কয়েকজন মাত্র। কিন্তু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাইহির কদম যখন বাংলার জমিনে পড়েছেন, এদিকে পড়েছেন, বলা হচ্ছে এই পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাজের বরকতে আজকে মুসলমান আলহামদুলিল্লাহ আজকের এই পাক ভারত উপমহাদেশে যদি আমরা দেখি তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়েছেন। তো এই সমস্ত মানুষ আমরা আজকে যা কিছু করি সমস্ত কিছুর সওয়াব কিন্তু ইনার দরবারে পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ। দর্শকের কিছু কল ছিল অনুরোধের এবং মানকাবাত শোনা দরকার। দর্শকের অনেকে SMS-ও আসতেছে মানকাবাত শোনার ব্যাপারে। আগে অনুরোধের কালামগুলো শোনান, এরপরে মানকাবাত শুনবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও মনের দুঃখ সেথায় কাফেলা হাজিদের যখন দেখি আমি কাফেলা হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ। ইয়েমেন থেকে এলেন তিনি, ধন্য হলো সিলেট ভূমি। ইয়েমেন থেকে এলেন তিনি, ধন্য হলো সিলেট ভূমি। তারি ফয়েজ নিতে চলো শাহজালালের মাজারে, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল। ইসলাম প্রচার করলেন তিনি, ধন্য হলো বাংলার ভূমি। ইসলাম প্রচার করলেন তিনি, ধন্য হলো বাংলার ভূমি। ইসলাম প্রচার করলেন তিনি, ধন্য হলো বাংলার ভূমি। তারি দয়া নিতে চলো শাহজালালের মাজারে, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল। 360 ওলির কাফেলা নিয়ে এলেন বাংলার বুকে। 360 ওলির কাফেলা নিয়ে এলেন বাংলার বুকে। 360 ওলির কাফেলা নিয়ে এলেন বাংলার বুকে। ওলি গলির ফয়েজ নিতে চলো না সবাই মাজারে, শাহজালাল
জিন্দাবাদ শাহজালালের ওসিলা দোয়া কবুল করো মওলা শাহজালালের ওসিলা দোয়া কবুল করো মওলা শাহজালালের ওসিলা দোয়া কবুল করো মওলা রহমত করো বর্ষণ আল্লাহ শাহজালালের মাজারে শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল মওলা তোমার অলির দরগায় এই আরজি অধম জানাই মওলা তোমার অলির দরগায় এই আরজি অধম জানাই মওলা তোমার অলির দরগায় এই আরজি অধম জানাই ক্ষমা করো দয়া করে শাহজালালের ওসিলা শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে সকল ইসলামী ভাইরা এই মুহূর্তে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার দরবারে আছেন, মাদানী কাফেলাতে আছেন, দোয়া করবেন সবার জন্য যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার ফয়েজ ও বরকত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। মাইনুদ্দিন ভাই, আরও কিছু মাদানী ফুল যেহেতু আলোচনা করছিলাম আমরা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ। জাকির ভাই, নামই হচ্ছে শাহজালাল ইয়ামানী, যেটা আমরা শ্রবণ করলাম যে ইয়েমেন। তো এই ইয়েমেনের ব্যাপারে কিন্তু অনেক বরকতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনাও রয়েছে। একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে কিছু ইয়েমেন দেশি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আর উপস্থিত হলেন। গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার দেশের জন্য অর্থাৎ ইয়েমেনের জন্য, ইয়েমেনবাসীর জন্য দোয়া করুন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, অর্থাৎ হে আল্লাহ ইয়েমেন দেশের উপর তোমার বরকত দান করো। সুবহানাল্লাহ। তো মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতেই, যে এই দোয়ার সবচেয়ে বড় দুইটা নিয়ামত হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাবি বুজুর্গ হযরতে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় আশেকের রাসূল ছিলেন, যার ঘটনা আমরা সকল আশেকের রাসূল অনেক সকল মুসলমান জানে। আর অপর বরকত হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানী। আচ্ছা, তার শান-মান সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম জাকির ভাই, যে আল্লাহর ওলিদের শান মান কেমন হয় আমরা এই সাধারণ একটি দুনিয়াবি উদাহরণ দিয়ে দেখতে পারি, দর্শক তারা অনুধাবন করতে পারবে। হ্যাঁ, আমরা হয়তো মাদানী কাফেলার সুবাদে বা নেকির কাজের সুবাদে বা যে কোনো অনেক হয়তো আমাদের দর্শক তারা নিজেদের পারিবারিক কাজের কারণেও বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে সফর করে থাকে। তো বাংলাদেশের এমন কোনো গ্রাম, এমন কোনো শহর, এমন কোনো অঞ্চল পাবে না যেখানে আল্লাহর অলির নামে 2, 4, 10 জন অন্যান্য নামের থেকে তুলনায় মানুষ না পাবে। যদি নামের দিক থেকে দেখি, আপনি এমন কোনো গ্রাম, আমি তো বলবো এমন কোনো বংশ দেখাতে পারবে না যে এই বংশের মধ্যে হতে পারে এমন কোনো আল্লাহর অলির নামের বরকতের কোনো মানুষ না পাওয়া যাবে। বরকতের নিয়তে এখন দেখেন, এখান থেকে বোঝা যায় যে যাদের সন্তানের নাম, অনেকে সন্তানের নাম কেউ শাহজালাল রেখেছে, কেউ শাহপুরান রেখেছে, কে শাহ আমানত রেখেছে, কেউ নাসিরুদ্দিন রেখেছে। এই যে আল্লাহর অলিদের নামের সাথে বরকত হাসিলের জন্য নাম রেখেছে, কেন রেখেছে? তার মা বাবার সাথে, মা বাবা অবশ্যই আশেকে রাসূল ছিল, আশেকে অলি ছিল, অথবা তাদের নাম যারা রেখেছে, ওই সন্তানের নাম রেখেছে, যার নাম আব্দুল কাদের রেখেছে, অবশ্যই যে এই নামটা রেখেছে তার সন্তানের জন্য, অথবা কারো দাদা রেখেছে, কারো নানা রেখেছে নাম কিন্তু দাদারা বা নানারা বা মা বাবা বা কোনো আলিমি দিনের মাধ্যমে রাখা হয়। কেন রেখেছে?
সে জানে যে তার শান মান মর্তবা কত রয়েছে, তার সন্তানও যাতে, তার নাতিও যাতে, তার ছেলেও যাতে ওই আল্লাহর ওলির ফয়েজ দ্বারা ধন্য হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আপনি যে নামের কথাটা বলছেন না, নামগুলো রাখা হয় অনেক সময় আউলিয়া কেরামের, এটা একটা সময় ছিল। এখন বর্তমানে নামের যে অবস্থা, হ্যাঁ, আর ওইটা তো চিন্তা ভাবনা করলে অনেক খারাপ লাগে যে নামের যে এখন অবস্থা, নামের এত শর্ট করতেছে, পারে না মাত্র 2 অক্ষরের মধ্যে নাম নিয়ে আসে, সেটা যা হোক না কেন, অর্থ যেদিকে গিয়ে পৌঁছাক না কেন তাতে কিছু আসা যায় না। নাম এমন একটা, মাদানী চ্যানেল উর্দুতে একটি প্রোগ্রাম আছে নাম সম্পর্কে, তো দর্শক যদি দেখেন তো বুঝতে পারবেন। নামের আপনার ঘরেও আছে এমন নাম রাখছে, এখন এর অর্থ যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন, এতদিন ধরে এই নামে ডাকছি, এমন এমন নাম আছে। তো আমার মাইনুদ্দিন ভাই যেটা বললেন, আউলিয়া কেরামের নামের সাথে সংস্পর্শ রেখে অর্থাৎ সম্পর্ক রেখে নাম রাখা হয়। শাহজালাল অনেকের নাম আছে, কেন রাখছে মুরব্বীরা? যাতে করে তাদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে আল্লাহর অলিদের নামে নাম রাখলে এর বরকত অবশ্যই পাবো। অবশ্যই জাকির ভাই, আল্লাহর অলিদেরকে মানুক আর না মানুক, এমন অনেক মানুষ সমাজের মধ্যে আছে আল্লাহর অলিদের বিরোধিতা করতেছে, কিন্তু তার ঘরের মধ্যেও কিন্তু এমন নাম পাওয়া যাবে। কেন? কেউ না কেউ রাখছে। তাদের মধ্যে আউলিয়া কেরাম সম্পর্কে এমন আকীদা ছিল, এমন ভালোবাসা ছিল, এমন বিশ্বাস ছিল, হয়তো এখন এসে সেটা পাল্টে গেছে বা চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে, প্রজন্ম যখন চেঞ্জ হয়ে গেছে এই কারণে, কিন্তু নাম তো রয়ে গেছে এখনো। ওই নাম এখনো রয়ে গেছে। যখন নাম রাখা হয়েছিল তখন এই বিশ্বাসে যে আল্লাহর ওলির নামের সাথে যদি সম্পর্ক রেখে এই নামটা রাখতে পারি তো আমার সন্তান কিছু বরকত অর্জন করতে পারবে, নেককার বান্দা হবে। জি জি জি, এমনটাই। এখন এটাই বলার উদ্দেশ্য এটাই যে যারা রেখেছিল তারা কিন্তু ফয়েজও তো পেয়েছে, যদি বিশ্বাস যেমন থাকবে তেমন পাবেই। আর জাকির ভাই, শাহজালাল আল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহির বরকত কি বলবো, আমার মনে আছে দর্শক শ্রোতাদের উৎসাহের কারণে আগ্রহ উৎসাহ যাতে আরও বেড়ে যায়, আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা সম্মান বেড়ে যায়, সেই নিয়েও বলছি 2018 বা 19 আলহামদুলিল্লাহ এই উরুস শরীফের উপলক্ষে মাদানী কাফেলায় গিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সম্ভবত আমার মনে পড়ে সেই কাফেলা আপনিও ছিলেন হয়তো। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল টিমও ছিল, সেই কাফেলা আপনিও ছিলেন। তো উরুস মুবারকে মুবাল্লিকে দাওয়াত ইসলামী বয়ান করছিল। আমি তখন আমার দ্বিতীয়বার হাজির, মানে এর আগে আমি মাদানী মহলে আসার আগে তো গিয়েছি, আচ্ছা, এই অনুভূতি আমার হয়নি। যখন আমি দ্বিতীয়বার মহলের সাথে দাওয়াত ইসলামের সাথে যাওয়া হয়নি, গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তো সেখানকার পরিবেশ দেখে এতটাই আমার আনন্দ, তখন আমি আমার খুশি এতটাই বেড়ে গিয়েছিল যে আসলে একটা মাজারের পরিবেশ এমন হতে পারে, এমনটাই হওয়া চাই। তো যেটা বলছিলাম, এমন হঠাৎ যখন মুবাল্লিগে দাওয়াত ইসলামী বয়ান শুরু করেছে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, একেবারে মানে সামান্য। তো যখন বয়ান কিছু দূর এগোলো এমন ঝুম বৃষ্টি হলো, কঠিন বৃষ্টি হচ্ছে, মানে যেটাকে মুষলধারে বৃষ্টি বলে। ওই বৃষ্টির মাঝেও যখন বয়ানের মানে স্পিকারের শব্দ, মাইকের শব্দ যখন যাচ্ছিল, অনেক মানুষ, জি, তো বৃষ্টির সময় মানুষ দৌড়দৌড়ি করছে যে যেখানে বৃষ্টি না পড়ে কোনো ছাদের নিচে যাওয়ার বা সামিনার নিচে যাওয়ার, এত মানুষ হয়েছে। তো মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ হযরত শাহজালাল আল ইয়ামিনীর কর্ম জীবনী ফয়েজাত, তার জীবন আদর্শ নিয়ে যখন বয়ান করছিল, দিন ইসলামে তাদের অবদান সম্পর্কে যখন বয়ান করছিল, এত বৃষ্টি হচ্ছে, তো মানুষ আস্তে আস্তে পুরো মাঠ যে ইজতেমা গ্রাউন্ড রয়েছে আমাদের জন্য যে নির্ধারণ জায়গা ছিল, সেই জায়গা তো ভরে, যেখানে সামিনা নাই এখন সামিনার বাইরে চলে গেছে, প্যান্ডেলের বাইরেও সকল মানুষ দাঁড়িয়ে গেছে। তো সবাই, আমি এটা দেখলাম সবাই তার এই বয়ান মানে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর বয়ান শ্রবণ করছে বৃষ্টিতে ভিজে ভিজে। যে কিছুক্ষণ পূর্বে যে মানুষগুলো গুড়ি গুড়ি অন্য কাজে ব্যস্ত ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য বিল্ডিং এর ভিতরে চলে যাচ্ছিল, সেই মানুষগুলো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে গেছে প্রায় কমবেশ 40 মিনিট বৃষ্টিতে ভিজে ভিজে এই বয়ান শুনেছে। তার দাওয়াত ইসলামের মাদানী কাফেলা ওখানে যাওয়ার বরকতে ওখানের প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের প্রশংসা, এলাকাবাসী যারা আছে তাদের প্রশংসা, যারা কখনো উরুসের সময় দরবারে আসতো না তাদের প্রশংসা, এগুলো আল্লাহ তাআলার দয়া যে দাওয়াত ইসলামী এই উরুস মুবারককে কেন্দ্র করে মাদানী কাফেলাকে যে নিয়ে আসে, আর মাদানী কাফেলার বরকতে একটা পরিবেশটাই একদম পরিবর্তন হয়ে যায়। নামাজের প্র্যাকটিক্যাল, ওযু শেখানো, বয়ান করা, সুন্নাত শেখানো, দোয়া শেখানো, আর আল্লাহ তাআলার দয়ায় এই পরিবেশগুলো যারা ওখানে মাদানী কাফেলা সফর করছেন দাওয়াত ইসলামীর সাথে তারাই একমাত্র দেখেছেন। অসংখ্য আশেকে আউলিয়া সেখানে উপস্থিত হয়, অসংখ্য আশেকে আউলিয়া এই উরুস মুবারককে কেন্দ্র করে সেখানে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার সাথে সংযুক্ত হয়। আর অনেক
আলিমে দিন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার ব্যাপারে তার জীবনী লিখেছেন, অর্থাৎ শাহজালাল ইয়ামানীর জীবনী লিখেছেন। আমরা অধ্যয়ন করলে বুঝতে পারবো তিনি কেমন ধরনের একজন আল্লাহর অলি ছিলেন, নেককার বান্দা ছিলেন, নিজের পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, পুরো জীবনকে। আপনারা ইতিহাস পড়েন, দেখবেন তার নামের পরে মুজাররিদ লাগানো হয় না? সুবহানাল্লাহ। জি, কেন লাগানো হয়, কি উদ্দেশ্যে, কি জন্য, এটা যদি আপনারা পড়েন তো বুঝবেন। নিজের পুরো জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য। কেন? তার বংশধারা আর তার থেকে আর আসবে না, কেন সে বিয়ে করে নাই, পুরো পুরো জীবনকে একাকিত্ব অর্থাৎ নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন দিন ইসলামের জন্য। তো আমরা নেকির দাওয়াত থেকে অনেক সময় দূরে। এক তো নেকির দাওয়াত দিতে আমাদের অলসতা, আর এক হলো নেকির দাওয়াত কেউ দিলে তাকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ ব্যস্ততার কারণে এই সেই বলে আমরা পার করে দেই। এমনটা যেন না করি। আউলিয়া একরামের জীবনী, আপনি যে কোনো আল্লাহর ওলির জীবনী নেন, তাদের জীবনীর মধ্যে এটাই ফার্স্ট টাইম পাবেন যে সে নেকির দাওয়াতে অভ্যস্ত ছিল, মানুষকে নেকির দাওয়াত সে দিতে থাকতো। এখন এক একজনের নেকির দাওয়াত দেওয়ার ধরনই এক এক রকমের। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা দেখেন তিনি বিভিন্ন গ্রামগঞ্জে যেতেন, মানুষকে নেকির দাওয়াত দিতেন। আলা হযরতকে দেখেন তিনি ওয়াজ নসিহতের মাধ্যমে নেকির দাওয়াত দিতেন, আবার লেখনির মাধ্যমে নেকির দাওয়াত দিতেন, পীর মুরিদির মাধ্যমে নেকির দাওয়াত দিতেন। আবার যদি গাউসে পাককে দেখি, তিনি ওয়াজ নসিহতের মাধ্যমেও এবং লেখালেখির মাধ্যমে, বিশেষ করে মাদ্রাসার মাধ্যমে ছাত্রদেরকে পড়ানোর মাধ্যমে নেকির দাওয়াত। এক একজন আল্লাহর অলির নেকির দাওয়াত দেওয়ার ধরন ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু সবার মধ্যেই নেকির দাওয়াতের এক জজবা ছিল। আজকে আমিরুল সুন্নাতকে দেখেন লেখনির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, কথার মাধ্যমে, বয়ানের মাধ্যমে নেকির দাওয়াত দিচ্ছেন। যে বিষয়টাই দেখবেন না কেন তার মধ্যে আমিরুল সুন্নাতের নেকির দাওয়াত থাকবেই। কোনো এক ব্যক্তি দেখা করতে গেলেন, তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, তো তার হাতের মধ্যে যদি আংটি থাকে বা গলায় যদি চেইন থাকে পুরুষ মানুষের, এরপরে আপনার চুল এলোমেলো কাটিং থাকে বা মুখে দাড়ি না থাকে, তো আমিরুল সুন্নাতের ইশারাটাও মনে করবেন নেকির দাওয়াত। সুবহানাল্লাহ। দাড়ি ছাড়া কোনো ব্যক্তি গেল না, কিছু বলবেন আমিরুল সুন্নাত, বাস শুধু গালে হাত বুলিয়ে দিবে। তো এটাই, এই যে হাত বুলালো না, এটাই তার নেকির দাওয়াত। বলে বাবারে তুই দাড়ি রেখে নে। আচ্ছা, হাতের মধ্যে আংটি আছে, তো শরীয়ত যেটাকে নিষেধ করে তো নিষেধই, তা আমিরুল সুন্নাত যেটাকে হুকুম দেয়, হ্যাঁ করতে পারবে, আমিরুল সুন্নাত বাস এটাকে এভাবে দেখিয়ে দেয়, এটাকে বাস ও বুঝে যায় এটা আমার জন্য নেকির দাওয়াত ছিল। আল্লাহর অলিদের এক একজনের নেকির দাওয়াত দেওয়ার ধরন ছিল এক এক রকমের। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা নেকির দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি, রহমতের প্রতি ভরসা রেখেছেন, বাংলাদেশে এসেছেন, হাজার হাজার মানুষ তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ প্রত্যেকটা ঘরে ঘরে সেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার চর্চা, প্রশংসা দেখছি আমরা। আমি আবার একদম আজকের অনুষ্ঠানের শুরুর কথায় চলে যাই, যে আমরা দুনিয়া করি, আর একটা পর্যায়ে এসে দুনিয়া আমাকে এমনভাবে মারে, না দুনিয়া পেলাম না আখেরাত পেলাম। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা দুনিয়া করেন নাই, আখেরাত করছেন। আজকে পুরা বিশ্ব, পুরা দুনিয়া তার পিছনে ঘুরতেছে, শাহজালাল করতেছে। তো আমাদেরও চিন্তা ভাবনা এমন করা উচিত যে আমরা যেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া নয় আখেরাত, সর্বপ্রথম আমাকে আখেরাত দেখতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের নকশ কদমে চলার সেই তৌফিক আল্লাহ দান করুক, তাদের পিছনে চলার আল্লাহ তৌফিক দান করুক, তাদের দেখানো পথ অনুসরণ করার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। আসুন যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পে লাখোं सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम तुक़ा बन्नों का जलवाए, शान कुदरत पे डाल दी कल्ब में अज़मत मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नवाज़ी बने, फैज़ से
सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। सलात वस्सलामु अलैका या रसूल अल्लाह, सलात वस्सलामु अलैका या हबीब अल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।